হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাব ইনানি বিচে। সো ইনানি বিচে যাওয়ার জন্য আমরা আমাদের হোটেলের রুম থেকে এসে পড়লাম হোটেলের ওয়েটিং এরিয়াতে। সবার অপেক্ষা করতেছিলাম। একে একে করে সবাই এসে পড়লে তারপর একসঙ্গে রওনা দিব আমরা ইনানি বিচের উদ্দেশ্যে। এখানে আমার মেয়ে জাইনাবকে কুলে নিতে পেরে সে অনেক খুশি। যাই হোক, বাচ্চা মানুষ। তারপরেই তো আমি একটু আমার ভিডিও করে নিলাম আর আমার ফ্যামিলি ভিডিও। তারপর আমার হাজব্যান্ডের কাছে তার অনুভূতি জানতে চাওয়ায় তার অনুভূতি দেখালো সে। এই তো আমাদের জাইনাবুড়ি। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর এই তো সবাই এসে পড়লো। এখন আমরা ইনানি বিচের জন্য রওনা দিয়ে দিব। ইনানি বিচে যাওয়ার জন্য আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম সেটা এখনও আসেনি। সো এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আর অপেক্ষা করতে করতে সবাই একটুখানি ফটোশ্যুট করা শুরু করে ফেলল। আমিও এখানে নিজের ভিডিও নিজেই করতেছিলাম। তো তারপরেই তো অপেক্ষা করতে করতে সবাই বিরক্ত হয়ে গেছে, কিন্তু গাড়ির কোনো খবরই নেই। আসলে গাড়ি ভাড়া নেওয়ার প্ল্যানটা হুট করেই হয়েছে, সেজন্য আগে থেকে গাড়ি বুক করা ছিল না। সো সকালে করেছে, এর জন্যই হয়তো ওনার একটু লেট হচ্ছে আসতে। তো এই তো আমাদের গাড়ি এসে পড়েছে। আমরা সবাই গাড়িতে উঠে যাচ্ছি। কক্সবাজারে যে এই গাড়িতে ওঠার অনেক দিনের শখ ছিল, কিন্তু লাস্ট টাইমও এই শখটা পূরণ হয়নি, কারণ সময় সুযোগ হয়নি সেজন্য। সো এবার এই শখটা পুরো করেই নিলাম। আর এই তো আমিও উঠে গেলাম গাড়িতে। আমাদের আন্ডা বাচ্চাগুলো এই গাড়িতে বসতে পেরে অনেক খুশি। এই গাড়িটাতে জার্নি করে খুবই ভালো লাগছে। একটু রোদটা মাথায় পড়তেছিল এই আর কি। আর এরা রোদের ভয়ে ভিতরে বসছে। আমার ভিডিও করে দেওয়ার লোক নাই, তাই আমি নিজে নিজেই করতেছিলাম। আর এই তো এখানে পিচ্চিরা তো খুব এনজয় করছে। ওরা পুরোটা রাস্তা এভাবেই দাঁড়ায় দাঁড়িয়ে গেছে। আর শুধু ওরাই না, আমরাও। বাতাস ছিল, যে বাতাস আর সুন্দর রাস্তা, দুই পাশে গাছগাছালি, খুবই ভালো লাগতেছিল। আসলে কক্সবাজারে ইনানি বিচে যাওয়ার রাস্তাগুলো খুবই সুন্দর। আমরা তো খুব বেশি এনজয় করতেছিলাম, রাস্তাটা বেশি উপভোগ করছিলাম। আর রোদ ছিল, কিন্তু বাতাসের কারণে রোদটা তেমন লাগেনি। গাড়িটা ছাড়ার আগে ভাবতেছিলাম এত গরম, এত রোদে বাচ্চাদের নিয়ে কিভাবে যাব। কিন্তু যখন গাড়িটা ছাড়লো তখন এত বাতাস, উপরে খোলা আকাশ, দুই পাশে গাছগাছালি, এত সুন্দর রাস্তা। এই গাড়িতে না আসলে আমরা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করতে পারতাম না। তারপর আমি এখানে একটু সবার ভিডিও করতেছিলাম। এখানে যে যার ভিডিও ফটো তোলা নিয়ে ব্যস্ত। আর এই তো আমার আম্মু এখানে বসে আছিল। আম্মুরা ভয় পাইতেছিল একটুখানি, যে গাড়িটা অনেক স্পিডে চলতেছে, সেজন্য আম্মুরা বারে বারে বলতেছিল ভাইয়া একটু আস্তে চালান, বাচ্চারা আছে সাথে। ইনানি বিচে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর রাস্তা পড়ে, মানে এত সুন্দর সমুদ্রের পাড়, দেখলে চোখ জুড়ে যায়। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তারপরেই তো আমরা এখানে হিমছড়ি ক্রস করতেছি। আর এবার হিমছড়িতে যাইনি, কারণ সেখানে এখন ঝর্ণাটা আগের মতো আর সুন্দর নেই, তাই এবার আর হিমছড়ি যাওয়া হয়নি। তো এই তো আমরা মজা করতে করতে পৌঁছে গেলাম ইনানি বিচে। গাড়িটা পার্কিংয়ে গেলে তখন আমরা নামবো। তো আমরা আবার যাওয়ার সময় এই গাড়িতেই যাব। ওই তো আমাদের বাচ্চারা পানিতে নেমে গেছে। ওদেরকে বিচে নিয়ে আসলে ওরা দৌড়ে আগে পানিতে নামে। ইভেন আমাদের জাইনাব যে এত ছোটো, ও পানিকে ভয় পায় না। ও পানি দেখলে তাড়াতাড়ি আসতে চায় পানিতে। মাশাআল্লাহ, বাচ্চারা কক্সবাজার এসে খুব মজা করেছে। তারপরেই তো আমি একটু সমুদ্রের পাড়ে ভিডিও ক্লিপস নিতেছিলাম। এই তো আমাদের জাইনাবুড়ি, ওর কাছাকাছি যখন ঢেউটা আসে ও তাড়াতাড়ি করে ধরে ফেলে, আবার ঢেউটা চলে গেলে ও ছেড়ে দেয়। তাও বাচ্চাটা বেশ সাহসী। আর এই বাচ্চাগুলির অবস্থা দেখেন, ওরা পানি দেখে পুরাই পাগল হয়ে গেছে। বড় আপু ওদেরকে হ্যান্ডেল আবার যাই না, হাই দাও। ভিজে গেছো তুমি? তো এই তো আমাদের ইনানি বিচের ঘোরাফেরা শেষ। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে। সো আজানের আগে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।